নায়েব মশাই, আপনার কি মনে হয় দিদমা সত্যি খবরটা জানতে পারবেন না? জানলে তো রগর আরো বেড়ে যাবে। হ্যাঁ, সাহেবকে তো দেখলেন, কত বড় শক্তিধর। নায়েব মশাই, এবার কিন্তু আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। রানীমার সাথে এমন বিশ্বাসঘাতকতা আপনি করতে পারছেন? আপনি কি ওই ওই গরিব চাষিদের ওপর এমন অত্যাচার করে ভেবেছেন ছাড় পেয়ে যাবেন? হ্যাঁ, পাবেন না, নিজের ফাঁদেই নিজে পড়বেন। ঈশ্বর আপনাকে চরম সাজা দেবে, এর জন্য চরম সাজা। ঈশ্বরের প্রতি বিশ্বাস আমার উঠে গেছে। নাহলে দেখুন না, এই সারা জীবন ধরে আমি যে কাজ করেছি তাতে তো আমারই নরকে পচে মরা উচিত ছিল, কিন্তু রইলেন আপনারা। যাকে যাক, এই দেখুন দেখি কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে। কি জলকষ্ট, কি জলকষ্ট। তাহলে যাই, চলুন গিয়ে সাহেবকে বলি যে মন্দিরা খুব ভালোই আছে। হ্যাঁ, চল চল চল। আসি সেজ বাবু, আবার দেখা হবে। যে করে হোক আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে। গোপাল, গোপাল, একবার হাতটা খোলার চেষ্টা করো। আমি বড় অসহায় বোধ করছি ছোট ঠাকুর। তুমি কোথায়? আমার কথা কি তোমার মনেও পড়ছে না? কই, এত বিপদের মধ্যে রয়েছি, একবারও দেখাও দিচ্ছ না তো, পথও দেখাচ্ছ না। সেজবাবুকে কি ত্যাগ করলে ঠাকুর? এসো দেখিনি মেজো মামা। হ্যাঁ এসো, ও ছোট মামা এসো এসো এসো। আসছি এই তো। মা, মা, বাইরে দেখো কারা এসেছে। ও মা, কে? আমি গা। রিতে, তুই কখন এলি? থাক 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 থাক। দেখো কারা এসেছে। কারা? কারা খাও দেখিনি। ওমা, এ যে গদাই, রামেশ্বর। থাক 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 থাক। ঠাকুর, আজ আমি খান মুখ দেখে সকালে উঠেছি। প্যাগা, ও বদ দিদি, কেমন আছো তুমি? তোমার শরীর গতি ভালো তো? ভালো আছি মানিক, ভালো আছি, কিন্তু তোরা যে আজকে শিহরে আসবি সে কথা জানতাম না তো। কদিন আগেই হৃদে আর গদাই এইছে কামার পুকুরে দিদি। হ্যাঁ, আজ একটা বিশেষ কাজে এইছি শিয়ারে, কইছি তোমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা চপ পরে হবে। তোরা এখন যা দেখিনি, তোরা এখন কুয়োপাড়ে গিয়ে হাত মুখটা ধুয়ে নে। ওরে দে, দেখ না কুয়োপাড়ে জল তুলে দে না, আমি গামছা গাড়ু সব নিয়ে আসছি। আচ্ছা ওরে দে, থাক থাক থাক, তোরে আর কষ্ট করে জল বয়ে আনতে হবে না, আমরাই কুয়োর পাড়ে যাচ্ছি। হ্যাঁ ও মেজ দাদা, চলো দেখিনি, চলো 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 চলো। ও দিদি, তুমি বেশ করে রান্না করো দেখিনি। হ্যাঁ, আমরা সকলে মিলে খুব মজা করে খাবো। হ্যাঁ করো মা, করো দেখিনি, করো। এসো এসো, চল দে, চল। এই যে এদিক চলো 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 দেখিনি। চল।
কাল পরে গায়েছি যাবো রে তোমার এক কথা তুমি কয় না তো আমারে, না 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 না, আমি তো কইছি রাতভর কীর্তনের আসরে জানতে পারবো না আমি। আমার ঘুম হয়েছে চোখ জুড়ে, আর সকাল থেকে কম কান্ডি করেছো তুমি। আমি মেজো মামা, তুমি কইতে পারছো না, তুমি কিছু কইতে পারছো না। ওই দেখো মিস দাদা টানছিস কেন? মিস দাদা কি কইবে? ওরে কত বড় কীর্তনের আসর হবে, যাবো রে। ওরে দে তা কখনো হয়? ও মিস দাদা তুমি কথা হয়? আচ্ছা কেন এমন করছিস বল দেখি, কেন জেদ করছিস? কারোরই তো শরীর দিচ্ছে নেকো। ওই দেখো তুমি অমন কথা কইছো। কি হলো কি, এত তক্ক কিসের? তক্ক তক্ক তোমার আদরের ছোট ভাই জুড়েছে। কও নে কও, সকাল থেকে কম ঝক্কি গেছে আমাদের, এখন আবার উনি কীর্তন শুনতে যাবেন, কত আবদার। ও বদিদি তুমি কও দেখিনি এত বড় কীর্তনের আসর হবে আছি অরে আমি যাবো নে তা কখনো? ঘুমো ঘুমো ঘুমো, তোরা সকলে যত পারিস তত ঘুমো। আমি যাবোই। ও বদিদি আমার খেতে দাও দেখিনি। এই সর দেখিনি, সর খেতে দাও আমার। ওই দেখ রে, দেখ কেমন ঘোষা হয়ে গেল। আচ্ছা আচ্ছা তুই জানা। যাবোই তো। যাও তুমি যাও, আমি মেজো মামা কেউ যাবো না। ও বদিদি আমার খেতে দাও দেখিনি, আমার তারা আছে। কি হচ্ছে তোদের? রেতের কথা রেতেই হবে, এখন সকলকে মিলে খেয়ে নে তো। লুচি রেঁধেছে গো বদিদি, বেশ করেছো। ছোট্টটি থেকে এই হৃদে আর এই গদাই এমনটাই করে। তাড়াতাড়ি দাও দেখিনি, দাও আমার দাও। বেশি করে দাও। আর দোকানে দাও দেখিনি বদিদি। আমরাও রয়েছি মা। হৃদে সকলে পাবে। পাবি খা। হাত গুটিয়ে বসে আছিস কেন? নে শুরু কর। এবার বল দেখিনি শ্রীহরে কেন এইছিস? আমাদের এই ভট্টাচার্য বাড়ি থেকে গদার জন্য সম্বন্ধ এইছিল, মাও চাইছেন গদার বিয়ে দিতে। উমা, এ তো ভালো খবর। ছাই ভালো কথা। তোমার এই আদরের ছোট ভাই সেখানে গিয়ে যে পাগলামি করেছিলে, এই 3 কোরসের মধ্যে যত গাঁ গেরাম আছে সেখানে খবর উঠেছে কামারপুকুরের চাটুর্যে বাড়ির ছোট বেটা বদ্ধ উন্মাদ পাগল। এ কি কথা হৃদে? গদাই তোর মামা হয়। তা ভুল তো কিছু কয়নি দিদি, ভট্টাচার্যের নাতনিকে দেখাতে এনেছে, তা কোন আক্কেলে মা বলে গদাই তাকে পেন্ডাম করলে? হ্যাঁ ও গদাই, এসবের অর্থ কি? কি উত্তর দেবো কও দেখিনি বদিদি? আমার চোখে তো সব মেয়েরাই মা অবতারিণীর অংশ। তারা সবই পেন নামের চুক্তি। মা তার শক্তির প্রকাশ ঘটান ভিন্ন ভিন্ন রূপে। কখনো সে মা দুর্গা, কখনো মা কালী, কখনো মা লক্ষ্মী, আবার কখনো জগদ্ধাত্রী। মেয়েরাও তো তাই গা, কখনো সে লক্ষ্মী ঠাউর, আবার কখনো সে কালী ঠাউর,
আবার কখনো মা দুর্গা, আবার কখনো জগদ্ধাত্রী। এ তুই কেমন কথা কইলি গদাই? এমন ধারা তো কেউ ভাবেনি। আমি যা দেখি তাই তো কই গো বল দিদি। যেমন দেখো না, এখন তুমি হলে গিয়ে মা অন্নপূর্ণা। দাও দেখিনি, দাও আরো 2-4টে লুচি দাও, পেট ভরে দিত এখনো। দাও গো, দাও। দাও দাও মা অন্নপূর্ণা। পাগল একটা, তোর জীবনে কে আসবে কোথায়? তোর মর্ম সে বুঝবে তো? আসুন রানীমা, আসুন। আমি আগে থেকে জগালে ঠেল আর দাশরথীকে পাঠিয়ে এই ঘরে আলো জ্বালাবার ব্যবস্থা করে রেখেছি। আর রানীমা, এই ঘরেই কিন্তু সেজবাবু, রাঘববাবু আর ভোপালকর্তা ছিলেন। আমি আশেপাশ থেকে খবর নিয়েছি, তারা প্রত্যেকেই বলছে যে এই বাড়িতে নাকি আরও একজন সাহেব ও তার 2জন লেঠেল ছিল, কিন্তু গত 24 ঘন্টায় তাদের কিন্তু কোনো আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মানে মল্লিক মশাই, যেদিন ওরা ওই সাহেবের সাথে দেখা করেছে সেদিন থেকে ওদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই তো? আগে হ্যাঁ দিদমা, তুমি একেবারে ঠিক কথা বলেছ। বাবা মশাই যে পত্র পাঠিয়েছিলেন তাতেও তো সেই কথাই লেখা ছিল। তো দিদমা, এসবের মানে কি দাঁড়াচ্ছে? তার মানে কি বাবা মশাই, ভোপাল দাদা, রাঘব দাদা কোনো বিপদে পড়েছেন? মল্লিক মশাই, আগে রানীমা, আপনি মকিপুরের সব গায়ে গোপনে লোক পাঠিয়েছেন তো খবর নেওয়ার জন্য? হ্যাঁ, পাঠিয়েছি। আকি রানীমা, শুধু মকিমপুরের গা গ্রাম নয়, আমরা চারপাশের তালুকেও লোক পাঠিয়েছি, কিন্তু তারা প্রায় সবাই ফিরে এসে। হ্যাঁ রানীমা, সেজবাবুর কোনো খবর নেই। এই তো মথুরের বাড়ি পড়ার জামা কাপড়। তার মানে ওরা এখানে ভালোই ছিল। ঘর তো সবই তো পরিষ্কার করে রাখা, কিন্তু এখন ওরা গেল কোথায়? দিদমা, আমার মনে হয় তুমি আর দেরি না করে সরাসরি ডনার সাহেবকে জিজ্ঞেস করো। না তারিকা, তুমি বুঝতে পারছো না, ওরা এখানে যত বেশি আছে, ওদের আসল পরিচয় যদি বেরিয়ে যায় তাহলে মুশকিল হয়ে যেতে পারে। বাবা মশাইরা এতক্ষণ ধরে বাইরেই বা কেন থাকবেন দিদমা? রাতেও ফেরেননি? আমার মনে হয় দ্বারিকাবাবু একদম ঠিক কথাই বলছেন। ধীরে সুস্থে এগোনোর মতো সময় কিন্তু নেই রানীমা। মল্লিক মশাই, আমি কালই শিবপুকুর গায়ে যাব। আমি নিজে না গেলে কিছুতেই বুঝতে পারছি না ওখানকার পেজাদের কেমন অবস্থা।
মোড়ল মশাই যা কইলেন সব মিছে নয় তো? আমি ওখানে গিয়ে ওখানকার মেয়ে বউদের সাথে কথা করব, তাহলেই আসল ঘটনাখানা বুঝতে পারবো। দাসু, তোমরা বাক্স প্যাটরা নিয়ে মকিমপুরের বাড়ির দিকে রওনা হয়ে যাও, আর আজ সারা রাত মতুরের খোঁজ খবর করো, দেখো তাকে পাওয়া যায় কিনা। জি আজ্ঞে রানীমা। আমি কিছুতেই আমার নাতি নাচ জামাই কারোর কোনো ক্ষতি হতে দেব না। কাউকে বিপদে পড়তে দেব না আমি, কিছুতেই নয়। মা, তুমি কোথায় গেছিলে মা? যে আমরা এসে থেকে তোমার সঙ্গে দুদণ্ড কথা অব্দি কইতে পারলাম না। মা কি হয়েছে আমাদের একটু খুলে কইবে? বদ্ধ, তোমরা এসে সকলে খাওয়া দাওয়া করেছো তো? মাই বাক্স, মাই বাক্স কেন তো তেনার? মা কি হয়েছে সব আমাদের খুলে কহনে। তেনারা কোথায়, কেমন আছে তেনারা? দেখো ছোট্ট, কি তুমি যদি এমন করে অস্থিরপনা করো তাহলে কিন্তু আমি কাউকে বুঝিয়ে কইতে পারবো না কি হয়েছে। একটু শান্ত হও। তার মানে তার মানে আমার যা আশঙ্কা ছিল তাই হয়েছে। তেনারা বড় কোনো বিপদে পড়েছে মা, নাকি এর থেকেও কোনো আজে খবর আছে? মথুর, রাঘব, গোপাল মকিমপুরের পাশের একখানা গায়ে একখানা বাসায় উঠেছিল। সকলেই তাদেরকে ওখানে দেখেছিল, তবে গত একদিন ধরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি চতুর্দিকে লোকজন পাঠিয়েছিলাম তাদের খোঁজ করার জন্য, কিন্তু কেউ তাদেরকে দেখতে পায়নি। মথুর, রাঘব, গোপাল তারা ছদ্মবেশে এখানে এসেছিল এখানকার নায়েব আর সাহেবদের নজর রাখার জন্য। কিন্তু এই কারণে আমি বিকাশে কাউকে কিছু কইতেও পারছি না, কারণ ওই নায়েব আর সাহেবের বিরুদ্ধে কেউ মুখও করতে চাইছে না। তাহলে আমি কি করে নিশ্চিত হব যে ওরাই এর পেছনে রয়েছে? তোমাদের হয়তো মনে হতেই পারে যে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি না মথুরকে খুঁজে বের করার জন্য, কিন্তু বিশ্বাস করো আমার হাত পা একেবারে বাঁধা, আমার কিচ্ছুটি করার নেই, কিচ্ছুটি করার নেই। মথুর আমাকে পত্রে লিখেছিল যে ডোনাল্ড সাহেবের সাথে সে দেখা করতে যাচ্ছে, আর সেদিন থেকেই তারা নিখোঁজ। কিন্তু তাই বলে তো আমি ধরে নিতে পারিনি যে ওই সাহেবই এই সব কিছুর পেছনে আছে। আমার বিমান চাই, কিন্তু বিমান আমরা কেউ বেকাশে জোগাড় করতে পারবো না। জোগাড় করতে হলে গোপনে জোগাড় করতে হবে। আর অনেক কাল বাদে আমি এই তালুক পরিদর্শন করতে এসেছি, আর এখন পেজারা সকলে ওই নায়েব মশাই কি দণ্ডমুণ্ডের কর্তা বলে মনে করছে। দিদমা, তেনারা ফিরে আসবেন তো কনে? শোন, কেন এমন করছিস? দেখিনি এমন করে ভেঙে পড়িস নি, কারোর কিচ্ছুটি হবে না, আমি কইছি তো। না দিদমা, তেনারা যখন বেরোচ্ছিলেন আমি যে কিছুটি বুঝতে দিইনি। আমার
মা এখানে চুপটি করে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। মথুর বাবু, ভূপাল, নতুন জামাই এরা কোথায় আছে, কি করছে সেটা আমাদের জানতে হবে মা। তুমি আমাদেরকে সান্ত্বনা দিয়ে সময় নষ্ট করো না মা, কিছু করো মা, কিছু করো। তুমি ঠিক করেছো পদ্ম, আমি কাল সকালেই শিবপুকুর গায়ে যাব। তোমরা কেউ আমার সাথে যাবে না, আমি একা যাব সেখানে। সেখানে গিয়ে বাড়ির মেয়ে বউদের সাথে কথা কইব। একবার বেমান হয়ে যাক যে সাহেবই এই সব কিছুর পেছনে আছে, একবার আমার বেজানা মুখ খুলো, তারপর আমিও দেখিয়ে দেবো মেয়েদের কত ক্ষমতা।